আমার বেঁচে থাকার সমস্ত আশা শেষ হয়ে গেছে, আর তোমাকে পাওয়ারও। কতবার আমি চোখ বন্ধ করেছি সেই স্বপ্নগুলো দেখার জন্য, কিন্তু আর দেখতে পাইনি। আমাকে ক্ষমা করে দিও দেবিকা। তোমাকে খুব ভালোবাসি। আমি তোমার সাথে 100 বছর বাঁচতে চাই। দাদা, আর ওকে ভাই একটাবার আমার কথাটা শোনো। দাঁড়া না রে ভাই। ছাড়ো ভাই। ভাই থামতে বললাম তোকে। একবার আমার কথাটা শোনো ভাই। ভাই না ভাই, আমার কথা ভাই, একবার কথাটা শোনো। আন্দ্রু ভাই শোনো আমার কথা, একটা কথা আছে। একটা বার আমার কথাটা শোনো ভাই। না না বল, কি বলার আছে? যাই হয়ে যাক না কেন, তুমি আমার দাদার মতো। তাহলে কেন করলি তুই এই কাজ? আমি তোমাকে মারতে আসিনি। তাহলে কাকে? ওই জয়াকে মারতে এসেছিলাম। জামাইবাবু, পূর্ণিমাকে মন্দিরে যেতে হবে, পুরোহিত মশাই বলেছেন। আপনি যাবেন তো? এখানে কয়েকজন মারপিট করছে, আপনারা আমাদের সঙ্গে চলুন, আসুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি জামাইবাবু?
এই কি যায় বাবু, এই বদমাসটা আমাকে মারছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন। আমি তোমাকেও চিনি আর ওকেও চিনি। আরে ছেড়ে দে। ছাড়ো আমাকে। আমার ভাইকে মেরেছিস, আমার ভাইকে মেরেছিস। ছাড় বলছি না, ছাড়। একটা নিরীহ ছেলের প্রাণ নিতে গিয়ে একবারও বাঁচবে না তোর। তুই আমার গায়ে হাত তুললি? জামাইবাবুর সামনে আমার গায়ে হাত তোলার সাহস হলো কি করে? জামাইবাবু যখনই তোকে ভাই বলে ডাকতো আমার বুকটা চিড়ে যেত। সঠিক সুযোগ দেখে শিকার করা বাঘ আমি। এবার তুই দেখ তোর কি অবস্থা করি আমি। জামাইবাবু আমার থেকে বেশি তোকে গুরুত্ব দিয়েছে আর ভাই ভাই বলে আমার মাথায় চড়িয়ে দিয়েছে। আর এখন উনি নিজের মুখেই তোকে মেরে ফেলার আদেশ দিয়েছেন। উনি তোর জন্য যা করেছেন তারপরও তুই যা করলি নিজের ভাই হলে করতে পারতিস। সত্যিটা কাঁটার মতো ফুটছে তোর। বল মধু। ওকে মাধবপুর স্টেশনে দেখেছি তাই কল করলাম। ভাই সত্য ভাই খুন হয়ে গেছে, এক্ষুনি জানতে পারলাম। মধু কোন এলাকা বললি তুই? মাধবপুর। হ্যাঁ, এই তুই জামাইবাবুকে কিচ্ছু বলবি না, আমি সব দেখে নিচ্ছি। ঠিক আছে। তোর ভাইকে মধুর লোকেরা মেরে ফেলেছিল, কিন্তু চাওয়ালাকে আমি মিথ্যে বলেছিলাম যে তোর ভাইকে আমি মেরেছি। তুই পাথর ছুঁড়ে আমাকে মারার চেষ্টা করেছিলি না? তোর এই প্ল্যানটা আমি আগেই জানতে পেরে গেছিলাম, কিন্তু সত্যিটা হলো তোর ভাইকে আমি মারিনি। বলবো নাকি যে তোর ভাইকে কে মেরে ফেলেছে? হ্যাঁ, জানতে চাস নাকি তুই? দেখছিস কি? হ্যাঁ, তোর ভাইকে মারার প্ল্যান আমি করেছিলাম ঠিকই, কিন্তু তোর আরো একজন শত্রু আছে যে আমার আগেই তোর ভাইকে মেরে ফেলেছে। জানতে চাস নাকি কে সেই লোকটা? এই যে সে, নে দেখ তোর শত্রুকে। এই যে সে, এই হলো তোর ভাইয়ের হত্যাকারী। নে সামলে একে। ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছিলি না? এই নে, নে ধর এটা আর মার ওকে। তুই মেরেছিস? কেন করেছিস এটা? এখন জিজ্ঞেস করে কি লাভ? ওই দিন কি হয়েছিল জানিস তুই? যখন তুই আমার ভাইকে মেরেছিলিস ও কোমায় চলে গেছিল। ওকে হসপিটালে অ্যাডমিট করার পর যখন আমি মন্দিরে ফিরি তখন জানতে পারি যেই লোকগুলোকে মেরে তুই চলে গেছিলি তাদের হয়ে সাক্ষী দেবার জন্য কেউ রাজি হচ্ছিল না। তার 3 দিন পরেই আমার ভাই মারা যায়। আমার ভাইকে যে মেরেছে তাকে মারতে চেয়েছিলাম, কিন্তু তোদের সঙ্গে লড়ার মতো সাহস আমার ছিল না। সেই জন্য আমি গ্রামের সব জমি বেচে গুন্ডাদের ভাড়া করে তোকে মেরে ফেলার কথা ভেবেছিলাম, কিন্তু তোর জায়গায় তোর ভাই মারা যায়। আমার ভাই কি ভুল করেছিল? কেন মেরে ফেললি আমার ভাইকে? তোর মতো একটা খারাপ মানুষকে মারতে চাওয়াটা অন্যায়। অন্যায় করেছি আমি, বল অন্যায় করেছি। অন্যায় নয়, তুই যেটা করেছিস সেটা অন্যায় না। যত মানুষ মারা গেছে আর যারা তাদের আপনজনদের হারিয়েছে তাদের কি অবস্থা, তারা কত কষ্ট পায় এটা আমি জানি। তোর এতে কোনো ভুল নেই, কারণ আমিও সেই দুঃখ প্রতিনিয়ত পেয়ে এসেছি। মানুষ যখন সঙ্গে থাকে তখন তার মূল্যটা কোনো দিনও বোঝা যায় না। আমি যে অন্যায়টা করেছি তার জন্য আমি ক্ষমা চাইব না। আমাকে মেরে ফেলার অধিকার একমাত্র তোর আছে, আর কারণ নেই। মেরে ফেলা ভাই, 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 মেরে ফেলা।
দাদা মেরে ফেলো। তুই যা মুন্না, যা। মুন্না! এই মারো কে? আরে মারো কে? ছাড়বি না, ছাড়ো কে? মেরে ফেলো কে? হ্যাঁ? কি করছিস? ছাড়ো কে? আমার জামাইবাবু হয়ে ওকে বেশি গুরুত্ব দেওয়া, এবার তুমিও মরে যাও। তুই আর বেঁচে থেকে কি করবি? যা মর। হাট! এই, ছাড়বি না ওকে। আজ তুই জানতে পারবি আমি কি জিনিস। এই, মেরে ফেল ওকে। আরে ছাড়বি না কেউ ওকে? দেখো জামাইবাবু, তোমার প্রাণের ভাই মরতে চলেছে, এবার তুমিও মরে যাও। আছিস কথা, মার না, মার না। For you. মারুন, মারুন। আমাকে অ্যারেস্ট করে নিন স্যার। যাও তুমি। যাও। এ কি করলেন স্যার? মানুষের রূপে কত জানুয়ারি ঘুরছে, কিন্তু তাদের তো আমরা কিছুই করতে পারিনি। কিন্তু এই ছেলেটা বদলে গেছে। অন্যায় পথ ছেড়ে যে ফিরে আসে তাকে তো এগোতে দেওয়া উচিত।